কিনে এনে যেমন ডাস্টবিনে ফেলে দেন না, সাজিয়ে রাখেন, অথবা যারা ভক্ত তারা গোবিন্দ চরণে নিবেদন করেন, তদ্রূপ জানবেন আমাদের অন্তরের ভালোবাসাটাও একটা ফুলের মতো পবিত্রতম বস্তু। সেটাকে এখানে ওখানে না দিয়ে সংসারের মানুষকে যদি দেন, দিন শেষে দুঃখ পাবেন। আর যদি গোবিন্দ চরণে ওই ভালোবাসাটা অর্পণ করে, গোবিন্দ আপনার জীবন আনন্দে ভরিয়ে দেবে। কোথায় আছে এই কথা? গীতার অষ্টাদশ অধ্যায়, নাম মোক্ষ যোগ। অর্জুনকে বলছেন শ্রী গোবিন্দ, আমায় পেতে গেলে 4টে কাজ করতে হয় অর্জুন, বেশি কিছু না। ভালো করে বুঝুন, এগুলো অর্জুনকে বলা নয়, আমাকে আপনাকে বলা। গীতার কথা জগৎবাসীর উদ্দেশ্যে। অর্জুন, আমাকে পেতে গেলে মাত্র 4টে কাজ করতে হয়, বেশি না। মন্মনা ভব, মদ্ভক্ত, মজ্জাজি, মাং নমস্কুরু। বলো 4টে। মামেবৈশ্যসি সত্যান্তে প্রতিজানে প্রিয়য়োসি মে। এই 4টি কাজ করলে আমাকে পাবেই অর্জুন। মন্মনা ভব, প্রথম তোমার মনটা আমাকে দাও, এটা প্রথম। নিজের মন গোবিন্দ পাদ পদ্মে অর্পণ করতে হয়। মদ ভক্ত, আমার ভক্ত হও, 2টো কাজ হয়ে গেল। মদ জাজি, আমার পূজা করো, 3টে হয়ে গেল। চতুর্থ, মাং নমস্কুরু, আমায় একটা নমস্কার করো। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমরা 4টের মধ্যে একটাও কি পারি ঠিকঠাক করতে? নমস্কার, ও তো উঠেই গেছে। নমস্কার এখনই কপালে না গেলে নমস্কার উঠেই গেছে। মদ জাজি, গোবিন্দের পূজা। সংসারী মানুষগুলো অত সময় কোথায়? ভগবানের পূজা করার অত সময় কই? মদ ভক্ত, বাপরে, কৃষ্ণ ভক্ত হওয়া ও তো আরো কঠিন। কেন? ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া বড় কঠিন। আর প্রথম, মন্মনা ভব, তোমার মনটা আমাকে দাও। মন দেবো কি করে গোমা গোবিন্দকে? আমরা তো মন আগেই না জানি সংসারকে দিয়ে বসে আছি। তাই এঠো বস্তু আবার ভগবানকে দেবেন কি করে? মন তো এঠো হয়ে গেছে। গোবিন্দ বলছেন, দাঁড়াও দাঁড়াও, উপায় আছে। তোমরা নিজের চেষ্টায় পারবে না আমার কাছে আসতে। যেমন আমি চিনি নাই জায়গাটা, প্রথমে আসলাম, গাড়ি করে আসতে হলো। গাড়ি গেলাও ঠিক চেনে না, সবাইকে জিজ্ঞাসা করছে দিদির বাড়ি কোথায়, নাম ধরে ধরে সবাইকে জিজ্ঞাসা করতে করতে চলে এলাম। তাহলে বুঝুন, পথ দেখানোর লোক চাই, গোবিন্দের কাছে যেতে গেলেও একজন পথপ্রদর্শক চাই। নিজের চেষ্টায় আপনি গোবিন্দকে মন দিতে পারবেন না, নিজের চেষ্টায় তার ভক্ত হওয়া যায় না, নিজের চেষ্টায় তার পূজা হয় না।